হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি ঘুম লাইফস্টাইল থেকে। আমি এরিনা আফসানা। আজকে অনেকদিন পরে একটি কেক রেসিপি নিয়ে চলে এসেছি। আমার মেয়ের পছন্দের কেক, ডল কেক। এই ফার্স্ট টাইম বানালাম। তো সেই জন্য দেখে নেওয়া যায় কেক রেসিপিটি। তো আমি এখানে কেক বানানোর জন্য 5টি ডিম নিয়েছি। ডিমগুলো ছোট, তাই আমি 5টি নিয়েছি, 4টা নিলেও হতো। তো আমি উম যেহেতু ওভেনে বসাচ্ছি না, গ্যাসের চুলায় একটা পাতিলে বসাচ্ছি। তো আমি পাতিলে একটু লবণ দিয়ে দিলাম। এই লবণ দিয়ে আমি সবসময় কেক তৈরি করি, এই জন্য লবণের কালারটা একটু গাঢ় হয়ে গিয়েছে। তো এই যে কেক ঢাকনার ছিদ্রটা থাকে, এটাকে বন্ধ করে নিলাম একটা লং দিয়ে। তো এখানে আমি 1.5 কাপ ময়দা, আধা কাপ নিয়েছি গুঁড়া দুধ, আর আধা কাপ নিয়েছি হচ্ছে কোকো পাউডার, আধা কাপ হচ্ছে নিয়েছি কর্নফ্লাওয়ার। নিয়ে আমি এই যে এরকম একটা চালনি দিয়ে চেলে নিয়েছি। এরপর আমি প্রিপেয়ার করছি মোল্ডটাকে। এটা 12 ইঞ্চির মোল্ড, একটু বড়ই। কেকটা আমি বড় করে বসাচ্ছি। তো প্রথমে আমি এটাকে একটু তেল ব্রাশ করে এখানে একটু ময়দা দিয়ে, যেহেতু আমি কাগজ দিচ্ছি না, বা কাগজ বা ড্রেসিং পেপার দেওয়া যেতে পারে, তো আমি এখানে একটু ময়দা দিয়ে মোল্ডটাকে কভার করে নিচ্ছি। হয়ে গেল। এবার আমি ডিমগুলোকে ফেটে নিব, ভেঙে কুসুমটা আলাদা করে সাদা অংশটা ফেটে নিব। কুসুমটা আলাদা করা হয়ে গেছে। এই যে একদম সামান্য হোয়াইট ডিমের যে সাদা অংশটা, সেটা বের হয়েছে, খুবই সামান্য। এই জন্য আমি 5টা ডিম নিয়েছি। বড় আকারে 3টা বা 4টা নিলেই হয়ে যায়। তো এটাকে আমি বিটার দিয়ে বিট করে নিব। যেহেতু ফোম কেক বানাচ্ছি, সেজন্য এটা বিটারটা নিলে ভালো হয়, বা কাঁটা চামচ অথবা হ্যান্ড হুইস্ক দিয়ে এটা বিট করা যায়। তো বিট করতে করতে যখন একদম পুরো ডিমের সাদা অংশটা বিট করা হয়ে যাবে, তখন আমি এখানে 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। চিনিটা আমি ব্লেন্ডারে করে গুঁড়ো করে নিয়েছি, 2 কাপের মতো দিয়েছি। যদি মিষ্টি কম খেতে চান তাহলে 1.5 কাপ দিলেও হবে, সেটা ডিপেন্ড করে যার যার ইচ্ছে অনুযায়ী। তো এই যে চিনি দিয়ে বিট করা হয়ে গেছে। এখন এখানে আমি খুব সামান্য আধা কাপ পরিমাণ তেল দিব। যেহেতু এটা ফোম কেক, বেশি পরিমাণে তেল দিব না। আর মেজারমেন্ট কাপ না, আমি আসলে বাসায় নর্মালি যে কাপ দিয়ে চা খাই, সেই কাপ দিয়ে সবসময় কেক তৈরি করি। এই জন্য ওই কাপটাকেই আমি বলছি। বাসায় একেবারে ছোট না, মিডিয়াম সাইজের যে কাপগুলো আছে, ওগুলো মেজারমেন্ট করে আপনারা ইউজ করতে পারেন, যেন মানে কেক বানানোর উপকরণগুলো একই মেজারমেন্টের হয়। তো এই যে আমি তেল দিয়ে বিট করা হয়ে গেলে, এবার আমি আস্তে আস্তে এই যে ড্রাই উপকরণগুলো চেলে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। তো এগুলো হচ্ছে আলতো হাতে মেশাতে হবে, বেশি জোড়াজুড়ি করা যাবে না, তাহলে ফোমটা কিন্তু নষ্ট হয়ে যাবে। একদম একই প্রসেসে, মানে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কেকের এই মিশ্রণটা একসাথে মিশিয়ে নিতে হবে। কেকটা হচ্ছে এরকম একটা আইটেম, যেটা একটু 19-20 হলেই কিন্তু নষ্ট হয়ে যায়। আর তাছাড়া দেখা যায় যে কেকটা হয়তোবা দেখা যাবে যে ফুলবে না বা বসবে না, এরকম হয়ে যাবে। এবার আমি এটাতে দিয়ে দিব হচ্ছে যে ডিমের হলুদ অংশটা যে বিট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আমি বলতে ভুলে গিয়েছি, এখানে দিয়েছিলাম হচ্ছে 1 চা চামচ পরিমাণে হচ্ছে বেকিং পাউডার, আর 1 চা চামচ পরিমাণে বেকিং সোডা দিয়েছি। আর এই যে ইমোশন দিয়ে দিলাম। এতে করে কি হবে, কালারটা একটু গাঢ় হবে। আর একটু ভ্যানিলা এসেন্স দিলাম। ইমোশন দিলে অবশ্য ভ্যানিলা এসেন্সটা না দিলেও চলে, তারপরেও আমি দিলাম।
এতে করে ফ্লেভারটা ভালো আসবে। এই যে আমার পুরো ডোটা মানে এরকম হয়েছে। যদি একটু ড্রাই হয়ে যায় সেক্ষেত্রে একটু সামান্য পরিমাণ লিকুইড দুধ অথবা একটু পানি দিলেই এরকম লিকুইড হয়ে গেলে এরকম লিকুইড করে তারপর দিতে হবে। এতে করে কেকটা খুব সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন থিকনেসটা হচ্ছে একেবারে পাতলা, মানে আমরা যে তেলের পিঠা তৈরি করি ঠিক সেরকম। এবার আমি এটাকে যে বুদবুদগুলো থাকে সাবানের মতো, সাবানের ফেনার যেরকম বুদবুদ থাকে ওগুলোকে একটু বাড়ি দিয়ে দিয়ে একটু বুদবুদগুলো ভেঙে নিচ্ছি, না হলে দেখা যাবে যে ভিতরে ফাঁপা রয়ে গেছে। তো এই যে এভাবে আমি বেশ কয়েকটি বাড়ি দিলাম। তো এবার আমার এই যে পাতিলটা প্রি হিট হয়ে গেছে, কারণ হিট আগে থেকে গরম হয়ে থাকলে পাতিলটা, তাহলে কেকটা তাড়াতাড়ি হয়, কেকটা সুন্দর হয়। তো বসিয়ে দিলাম। এবার অপেক্ষার পালা। 40 থেকে 45 মিনিটের মতো লাগবে। এই যে চুলার আঁচটা এরকম থাকবে। তো 40-45 মিনিটের ভিতরে আমার কেকটা হয়ে যাবে। তো 40 মিনিট পর চলে আসলাম। তো আমার কেকটা এই যে এরকম হয়েছে, মানে মোল্ড অর্ধেক হয়েছিল, তো এটা ভরে একদম পুরো এক মোল্ড হয়েছে। তো এটা আমি এবার বের করে নিচ্ছি, একটু ঠান্ডা করে নিয়েছি, না হলে দেখা যায় যে এটা ধরাটা খুব টাফ হয়ে যায়। এই যে আমি ড্রেসিং পেপার বা কাগজ না দিয়ে এভাবে দেওয়ার কারণে যেরকম হয়েছে। তো আমি এবার এটাকে ডেকোরেশন করব। এই যে 2 ভাগ করে কেটে নিয়েছি, আমি 3 ভাগটা করলাম না, কারণ হচ্ছে বাসায় যেহেতু করব, বাসায় নিজেদের জন্য, মানে নিজের বেবির জন্য, সেজন্য আমি এরকম একটু এক পার্ট করে কেটে নিয়েছি। আর বেশি ক্রিম দিলেও আমার কাছে ভালো লাগে না। আর এই যে এটা হচ্ছে হুইপড ক্রিম, এবার হুইপড ক্রিম না, এটা হচ্ছে টিপিক্যাল হুইপড ক্রিমটা, যেহেতু নর্মালি একটু নর্মালভাবেই করছি, তো এটা করাটা আমি দেখাতে ভুলে গিয়েছি। নর্মালি যেভাবে করে প্যাকেটে লেখা আছে নিয়ে। তো এই যে পুরো কেক ডেকোরেশনটা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম। তো এই যে একটা নজেল দিয়ে, স্টার নজেল দিয়ে আমি এটাকে ছোট ছোট স্টার এঁকে একটা বোতল বসিয়ে দিয়েছি। এই দেখতে পাচ্ছেন কেকটা অনেক বড় হয়েছে এবং খেতে খুব টেস্টিও হয়েছিল। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।